ঈদ মুবারক। দার্সে নিজামের পক্ষ থেকে শেখ আব্দুল্লাহ আল মনির আমাদেরকে ঘোরাতে নিয়ে এলেন মেহেদী ভাইয়ের বাসায় আলমডাঙ্গা খাসকররা ইউনিয়নে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে জোহরের ওয়াক্ত হয়ে যায়, তাই সবাই মিলে নামাজ পড়ে মেহেদী ভাইয়ের বাসায় ঢোকার সিদ্ধান্ত নিই। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই ভালো আছেন আশা করছি। আজকে ঈদের দিন আমরা দাসঘরের পক্ষ থেকে শাইকের নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের খাসকররা গ্রামে ভ্রমণ দিচ্ছি, আনন্দ ভ্রমণ মোটরসাইকেল শোডাউনের হিসাবে। আপনারা আমাদের সামনে অনেক ভাইরা চলে গেছে। ওহ দাঁড়ান, আমরা এতদূর কিভাবে আসতে পারি এই ধারণা হয়তো বা আপনার থাকতেই পারে। কি মজা করে আসতে পারি এই ধারণা যে আপনার নাই সেটা আমরা বুঝতে পারছি। তাই আমরা কত মজা করে এসেছি সেটার মজা আপনাদের সাথে ভাগাভাগি করে নেই, আসুন। পথ চলতে চলতে শেখ আব্দুল্লাহ আল মনিরের কিছু কথা আমার মুখ দিয়ে শুনে জিতে যান। অনেক অতি বুজুর্গ লোক আছে যারা মনে করে সত্যিকারে মুমিনের কাজ কেবলমাত্র নামাজ, রোজা, জিকির, আজকার ইত্যাদি নেক কাজ লিপ্ত হওয়া। স্ত্রীর সাথে ইনিয়ে বিনিয়ে প্রেম প্রীতি করা তাদের শোভা পায় না। এটা কিন্তু মোটেও সঠিক কথা নয়। প্রকৃত সত্য হলো আল্লাহ ভীরু লোক কেবল একটি বিষয় নিয়ে মেতে থাকে না এবং কোনো এক দিকে ঝুঁকে পড়ে না, বরং সে সকল দিকে খেয়াল রাখে এবং তার উপর অর্পিত সকল প্রকার দায়িত্ব সুচারুভাবে পালন করে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, স্ত্রীর প্রতি প্রেম অনুভব প্রকাশ করা। যেহেতু বিবাহ করা এবং স্ত্রীর সাথে সম্পূর্ণ সম্পর্ক রক্ষা করা ইসলামের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, তাই প্রকৃত মুমিন এ বিষয়ে গাফেল থাকে না। মহান রাব্বুল আলামিনের ন্যায় বিচারের একটি প্রমাণই হলো তিনি তার বান্দাদের উপর কেবলই বাধা নিষেধ আরোপ করেননি, বরং এদিকে যেমন বাধা নিষেধ আরোপ করেছেন, অন্যদিকে বৈধভাবে দুনিয়ার কাজ নিয়ামত উপভোগ করার সুযোগ করে দিয়েছেন। শুকর বা মদ খাওয়া হারাম করা হয়েছে, কিন্তু হাজার হাজার খাদ্য পানীয় গ্রহণ করা বৈধ করা হয়েছে। মেয়েদের সাথেও অবৈধ সম্পর্ক স্থাপন করাকে মারাত্মক পাপ হিসেবে গণ্য করা হয়েছে। এই অবৈধ সম্পর্ককে যে অর্থ ব্যয় করা হয় তাও হারাম ঘোষণা করা হয়েছে। কিন্তু বিবাহিতা স্ত্রীর সাথে প্রেমপূর্ণ সম্পর্ক স্থাপন করা হলে সেটা যে কেবল বৈধ হবে তা নয়, বরং অত্যাধিক গুরুত্বপূর্ণ। তো সুপ্রিয় দর্শক, শায়েখের এই কথাগুলো শোনার পর আপনার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, দুনিয়ার ভাবনা ছেড়ে জান্নাতের সংসার গড়ার আহ্বান শেখ আব্দুল্লাহ আল মনির তিনি দিয়েছেন একটি সুন্দর কবিতার ছন্দর আকারে। আমি যদিও সেটা পরিপূর্ণভাবে বলতে পারবো কিনা জানি না, তো আপনাদের কাছে অনুরোধ, কথাগুলো শুনবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হুর তার বউ হবে চাই সেই জন, জান্নাতে চাই সে করতে মিলন। জানতে
জানতে যদি তুমি কোন সে মেয়ে, কার সাথে চাও তুমি করতে বিয়ে, যত আছে টাকা করি আশয় বিষয়, তার পিছে খরচে করে দিতে ব্যয়, ঠিকানাটা তার যদি থাকতো জানা, আসো সেটা প্রস্তাবে দিতেই হানা, ভেবে নিতে রূপে গুণে মুগ্ধ হয়ে, প্রস্তাব দেবে কেউ আগেই গিয়ে, বাড়ির পথটা আমি বয়ান করি, মিলন করতে হলে করো না দেরি। শেখ আব্দুল্লাহ আল মনির তিনি আমাদেরকে বলেছেন, তিনি সবার উদ্দেশ্যে বলতেছেন, আপনার উদ্দেশ্যও বলতেছেন, যদি তুমি ওই সৌন্দর্য হুর, ওই সুন্দরী নারী তুমি পেতে চাও, তাহলে তোমাকে আসতে হবে আল্লাহর যতটুকু ত্যাগ করতে বলেছেন অতটুকু ত্যাগ করে, যতটুকু আল্লাহ তাআলা গ্রহণ করতে বলেছেন দুনিয়াতে অতটুকু গ্রহণ করে আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে, তবেই সিন আপনার জন্য ওই মেয়েটা অপেক্ষা করতেছে, যার সৌন্দর্য কোনোদিন ফুরাবে না, যে কখনো আপনাকে ধোকা দেবে না। তাই আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা চলে আসুন সেই দিকে যেই দিকে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। আমাদের আনন্দময় ঈদের মুহূর্তগুলো দেখে আপনারা আশা করি অনেক খুশি হচ্ছেন, অনেক মজা পাচ্ছেন। পাশাপাশি আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সেই কথাগুলো বলা, যা আপনাদের ভবিষ্যৎ জীবনে, পরকালের জীবনের একটা সুন্দর মুহূর্ত তৈরি করতে বাধ্য হবে। তো বন্ধুরা, আসুন আমরা শায়েখের কিছু কথা আপনাদেরকে জানিয়ে দিই, যদি কিনা আপনারা মানতে পারেন তবে আপনাদের জন্য কল্যাণকর। প্রেম ভালোবাসার জীবনে একটি অবিচ্ছেদ্য অঙ্গ, প্রতিটি নারী পুরুষের জীবনে উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে এর উপস্থিতি। তাই আজকের ঈদের দিন আপনি ডানে বায়ে সোজা পিছনে যেদিকে তাকান না কেন, নারী পুরুষের একটা ব্যাপক সমাহার। এই সমাহারটা যদি হয় আল্লাহর রাস্তায়, তাহলে তো কোনো দুঃখের কোনো চিহ্নই থাকবে না, সুখ ছাড়া কোনো দুঃখের স্থান পাবেন না, এইটুকু তো নিশ্চিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা দিয়েছেন আমাদের জন্য, সাধারণভাবে নিজের স্ত্রীর সাথে যে প্রেম, সেটা ইসলামের সম্পূর্ণ বৈধ। সেই সূত্রে ধরেই জান্নাতের স্ত্রীর তথা হুরদের সাথে প্রেমের বিষয়টিও ইসলামের বৈধ। কেবল বৈধ নয়, বরং ইসলামের দৃষ্টিতে এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই কারণে কোরআনে হাদিসে হুরদের সৌন্দর্য এবং তাদের আকর্ষণীয় গুণাবলী সম্পর্কে অত্যন্ত খুঁটিনাটি ও চমকপ্রদ বর্ণনা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতি হবে দুনিয়ার জীবনে যদি তার স্ত্রী তাকে কষ্ট দেয়, তবে জান্নাতের হুর ব্যতীত হয়ে বলে, আল্লাহ তোকে ধ্বংস করুক, তুই তাকে কষ্ট দিস নে, সে তোর নিকট মেহমান মাত্র, দ্রুতই তোকে ছেড়ে আমার কাছে চলে আসবে। তিরমিজি। ভেবে অবাক না হয়ে আমি পারি না, হুররা স্বামীদের এত ভালোবাসে, অদৃশ্য থেকে তাদের দুঃখ কষ্ট ব্যতীত হয়, জান্নাতে বিশ্বাস করে এমন যে কোনো ব্যক্তি হুরদের এই ভালোবাসার কথা শুনে মুগ্ধ না হয়ে পারে না। জান্নাতের ব্যাপারে যাদের বিশ্বাস দৃঢ় নয়, তারাই এই ধরনের পরমা সুন্দরী জান্নাতীর স্ত্রীদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে দুনিয়ার নারীদের পিছনে পড়ে সময় নষ্ট করে।
তবে যারা সত্যিকারের ইমানদার তারা দুনিয়াতে বসেও জান্নাতের স্ত্রীদের প্রেমে মশগুল হয়ে থাকে। কোন কাজগুলো করলে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা দিয়েছেন সেই কাজগুলো করার চেষ্টা করা তো অন্যায়ের কিছু না। আমাদের শেখ আব্দুল্লাহ আল মনির তিনি সেটাই চেষ্টা করতেছেন। আমি বলতে চাই শেখ আব্দুল্লাহ আল মনির যাদেরকে নিয়ে আজ এগোচ্ছেন তারা সবাই এই আশায় আমরা আছি যে জান্নাতে যাব, যেই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ওয়াদা করেছেন, যে কর্মগুলোর বিনিময়, যে কাজগুলোর বিনিময় আমরা সেইটাই করার চেষ্টা করতেছি দারসে নিজামীর পক্ষ থেকে। তো বন্ধুরা, আমাদের দারসে নিজামীর পক্ষ থেকে আপনাদেরকে সবাই ঈদ মোবারক। Mm-hmm.